দর্শক, ভারত পাকিস্তানের যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ, মার্কিন মধ্যস্থতায় সংঘাত বন্ধে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, মার্কিন মধ্যস্থতা কথাটা ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে বলা হচ্ছে না। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যেটা বলেছেন যে দুদেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমওরা কথা বলেছেন এবং তারপরেই সিদ্ধান্ত হয়েছে আজ বিকেল 5টা থেকে সিজ ফায়ারের বিষয়টি, এবং ঠিক হয়েছে আগামী সোমবার দুপুর 12টার সময় তারা আবার কথা বলবেন পরবর্তী কর্মসূচি নিয়ে। কিন্তু ঘটনা যেটা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের তরফে ঘোষণা করা হচ্ছে তার আগেই তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ থেকে, সেখান থেকেই ঘোষণা করে দিয়েছিলেন যে এই মুহূর্তে দুপক্ষকেই শুভেচ্ছা জানাচ্ছেন যে সঠিক সময়ে বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং পরে মার্কিন বিদেশ সচিব অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি, মার্কিন বিদেশ তিনিও বলেছেন যে তিনি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গত 48 ঘন্টা ধরে ভারত এবং পাকিস্তানের উচ্চ পর্যায়ের সঙ্গে কথা বলেছেন, যার মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের সেনাপ্রধান এবং আইএসআই এর প্রধান আসিম মালিক সমেত সবার সঙ্গে কথা বলেছেন তারা। এবং তারপরেই তারা নির্দিষ্ট করে বুঝতে পারেন যে দুপক্ষই সম্মত সিজ ফায়ার করতে, এবং তার ভিত্তিতেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজকে বিকাল বেলায় হঠাৎ করে জাস্ট 1 মিনিটের মতো একটা প্রেস কনফারেন্স করে ঘোষণা করেন যে বিকেল 5টা থেকে দুপক্ষই সিজ ফায়ার করতে সম্মত হয়েছেন। কিন্তু ঘটনা যেটা হলো, এই সিজ ফায়ার ঘোষণার 2 ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীরের পুঞ্চ এলাকায় এলওসিতে মানে লাইন অফ কন্ট্রোলে আবারও গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং এটা নিশ্চিত করেছেন ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি এটাকে দুর্ভাগ্যজনক বলে সোশ্যাল মিডিয়ায় অলরেডি লিখে ফেলেছেন। অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনো বলা হচ্ছে যে শিয়ালকোটের দিক থেকে জম্মুর কাছে ড্রোন উড়ে আসতে দেখা যাচ্ছে, ফলে যে কথাটা সরকারিভাবে বলা হয়েছে তা এখনো পর্যন্ত কতটা কার্যকর তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই ভারতের পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু কাশ্মীরে ব্ল্যাকআউট রয়েছে বেশ কিছু অংশ। পার্থ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ কলকাতা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে পার্থ মুখোপাধ্যায়।